আজকে আমাদের ম্যাকলাস্কি ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। ম্যাকলাস্কিগঞ্জ ভ্রমণ করে অনেকেই চলে যান নেতারহাট অথবা বেতলার দিকে। নেতারহাট, পালামৌ, বেতলা নিয়ে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও তো আছেই। আজ আমরা আপনাদের নিয়ে যাব ঝাড়খণ্ড রাজ্যের লোহারডাগা জেলায়। আদিম ঝাড়খণ্ডের প্রকৃতির যে কি রূপ, সেটা দেখতে হলে আপনাদের যেতেই হবে লোহারডাগা জেলায়। লোহারডাগা জেলার একেবারে 3টি অফবিট জায়গা আপনারা পাবেন আমাদের এই ভিডিওতে, আর তার সঙ্গে থাকছে ম্যাকলাস্কিগঞ্জেরও কয়েকটি জায়গা যেগুলো আপনারা গত পর্বে এখনও দেখেন। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়া যাক তবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 10th মার্চ 2024। আমরা এখন কালকে যেখানে ছিলাম ম্যাকলাস্কিগঞ্জের ড্রিম ডেস্টিনেশনে, তো এখানেই আছি। একদম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমরা এখন। আজকেও আমরা এখানেই থাকবো, আমাদের রাত্রিবাস ম্যাকলাস্কিগঞ্জের এই ড্রিম ডেস্টিনেশনই। এখন সকাল 8টা বাজে। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে 8:30 নাগাদ আমরা ব্রেকফাস্ট করবো। 8:30-র মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আর কালকে আপনাদের দেখিয়েছিলাম ম্যাকলাস্কিগঞ্জের অনেকগুলো জায়গা, তার মধ্যে 1-2টো জায়গা এখনও বাকি আছে। সেটা হয় আমরা আজকে ঘুরবো, না হলে কালকে ঘুরে দেখে নেব। তবে আজকের প্রোগ্রামটা কিন্তু অনেকটা দূরে। আজকে আমরা এই ম্যাকলাস্কিগঞ্জ হচ্ছে রাঁচি ডিস্ট্রিক্টে, তো আমরা আজকে রাঁচি ডিস্ট্রিক্টের একদম গায়ে লাগোয়া হচ্ছে লোহারডাগা ডিস্ট্রিক্ট। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ম্যাকলাস্কিগঞ্জ থেকে লোহারডাগা ডিস্ট্রিক্টে যাব, এবং বেশ খানিকটা পথ ওখানে লোহারডাগা ডিস্ট্রিক্টের এক্সট্রিম আজকে আমাদের যেটা পয়েন্ট সেটা হচ্ছে লাওয়াপানি ওয়াটারফলস। খুব সুন্দর ওয়াটারফলস দেখাবো আপনাদের। তো এখান থেকে লাওয়াপানি ওয়াটারফলসের ডিস্টেন্স প্রায় 75 কিলোমিটার। ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি আজকের অভিযানে। আজকে আমাদের প্রথম স্পট লোহারডাগা জেলার পুল নাম্বার 27। ম্যাকলাস্কিগঞ্জ থেকে প্রায় 33 কিলোমিটার এই পুল নাম্বার 27। তবে এই লোহারডাগা জেলায় ঢুকতে গেলে কিন্তু আমাদের লাটেহার জেলা ছুঁয়ে তবে ঢুকতে হবে লোহারডাগা জেলায়। বড় সুন্দর এই পথ। মালভূমির সৌন্দর্য উপলব্ধি করার জন্য এর থেকে সুন্দর রাস্তা বোধহয় আর হয়। আমরা এখন পৌঁছে গেছি চান্দুয়ার কাছাকাছি। এই চান্দুয়া কিন্তু লাতেহার জেলায় অবস্থিত। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি চান্দুয়া। ম্যাকলাস্কিগঞ্জ থেকে বেরিয়ে এই পথে আপনারা এটাই পাবেন প্রথম গঞ্জ। যদি পথে আপনারা ব্রেকফাস্ট করেন তাহলে এই চান্দুয়াতেই এসে সেটা করে নেওয়া ভালো, কারণ এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। এখনও আমরা লাতেহার জেলাতেই। এই যে এটা দেখুন, এন্ট্রি পয়েন্ট অফ লোহারডাগা ডিস্ট্রিক্ট। বোর্ডে লেখাই আছে লোহারডাগা আপকা স্বাগত করতা হ্যায়। তাহলে লাতেহার জেলা ক্রস করে আমরা এখন লোহারডাগা জেলায় ঢুকে গেলাম। লোহারডাগা জেলার এন্ট্রি পয়েন্টটা ক্রস করে কিছুটা এগিয়ে আপনারা পাবেন এই ঘাটি এরিয়াটা। দুর্দান্ত লোকেশন এই ঘাটির পথে, দুধারে একদম আনটাচড বিউটি। আদিম ঝাড়খণ্ডের সৌন্দর্য খুঁজে পাওয়া যায় পরতে পরতে এই পথে। বন্ধুরা, এই পুল নাম্বার 27 যেতে গেলে এই গেটটা আপনাদেরকে ক্রস করতে হবে, যেটা দেখালাম। আর এটা একটা রিজার্ভ ফরেস্ট এরিয়া। তো 27 নম্বর ফরেস্ট এরিয়া বললেন ওনারা। এখানে এন্ট্রি টিকিট করতে হবে, পার হেড 5 টাকা করে কিন্তু এন্ট্রি টিকিট লাগবে। তো আমরা করে নিয়েছি, চলুন এবার ভেতরে যাও। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পুল নাম্বার 27-এর কাছে। তো এটা এখন মানে একটা পপুলার ট্যুরিস্ট স্পটও হয়ে গেছে। দেখুন এখানে পেছনে টয়লেট সব করে দিয়েছে, বসার জায়গাও আছে ওখানে। আর এইটা হচ্ছে পেছনে যেটা পুলটা দেখছেন, এটা ব্রিজটা দেখছেন, রেল ব্রিজ, এটাই পুল নাম্বার 27। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। চলুন যাওয়া যাক। আচ্ছা, এখানে দেখুন লেখাও আছে। এইটা হচ্ছে পুরো ব্রিজটা। আমরা এখন এই যে রাস্তাটা, এটা দিয়ে নিচে নামবো। আর এই ব্রিজটা হচ্ছে মুগলদাহা নদীর ওপরে। মুগলদাহা নদীর ওপরে ব্রিজ নাম্বার 150 মানে রেলের ক্যালকুলেশন ওয়াইজ এটা হচ্ছে ব্রিজ নাম্বার 150, কিন্তু স্পটটার নাম কিন্তু পুল নাম্বার 27। চলুন এবার নিচে যাওয়া যাক। আমরা মোটামুটি লাকি, কারণ এখন 10:25 বাজে। 11:15 নাগাদ আমরা খবর পেলাম এখান দিয়ে ট্রেনটা যাবে। So we'll wait for that.
সিঁড়ি দিয়ে আপনাদের নেমে যেতে হবে মোগলডাহা নদীর কাছে, এবং নিচ থেকে আপনারা ওপরের পুলের ভিউটা পাবেন, ট্রেনের ভিউটাও পাবেন। আর এই যে জায়গাটা দেখছেন এইটাই হচ্ছে, এখান দিয়ে কিন্তু মোগলডাহা নদী বয়ে চলেছে এবং এই যে পুলটা, পুলের নিচ দিয়ে ওইদিকে চলে গেছে। তো এখন তো বর্ষাকাল নয়, সেই জন্য জলের সেরকম অস্তিত্ব নেই। আর ঘোর বর্ষায় কিন্তু এই জায়গাটা একটা ওয়াটারফলসও ক্রিয়েটেড হয়। তো এই পাথুরে মানে রকি বেডে মোগলডাহা নদী ধাক্কা খেতে খেতে এই দিক দিয়ে ফ্লো করে বেরিয়ে যাচ্ছে, এবং ঠিক তার ওপর দিয়ে যায় হচ্ছে পুল নাম্বার 27-এর ট্রেনগুলো। তো এখন ঘড়িতে 10:32, মানে আর একটু টাইম আছে আমাদের কাছে। 10:45 নাগাদ এখান দিয়ে ট্রেনটা যাওয়ার কথা। লেটস সি। বন্ধুরা, একদম পাথর টাথর পেরিয়ে আমি চলে এসেছি। দেখুন ওইখান থেকে ওখানে নেমেছিলাম আমরা, তো ওখান থেকে এই পুরো জায়গাটা পাথর ক্রস করে আমি এদিকটা চলে এসেছি, যাতে করে পুলের উপর দিয়ে যখন ট্রেন যাবে পুরো ভিউটা আমি পাবো, আপনাদেরকেও দেখাবো। সেই জন্য এতটা কষ্ট করে আসা। সঙ্গে থাকবেন। আর খুব বেশি দেরি নেই, একটু পরেই ট্রেন ঢুকবে এবং এই পুল নাম্বার 27 ক্রস করবে। অ্যাট লাস্ট অবশেষে দেখা পেলাম পুল নাম্বার 27-এর ওপর দিয়ে ট্রেনের দেখা। At last! বন্ধুরা, পুল নাম্বার 27 আপনাদের দেখালাম। এবার পুল নাম্বার 27 থেকে এখন আমরা লাওয়াপানির পথে, লাওয়াপানি ওয়াটারফলস, লোহারডাঙ্গা ডিস্ট্রিক্টে। আর এখান থেকে লাওয়াপানি ওয়াটারফলের ডিস্টেন্স রাফলি 55 কিলোমিটার, কিন্তু সময় লেগে যেতে পারে প্রায় 2 ঘন্টা, কারণ ওদিকে রাস্তা খারাপ। এই জায়গাটায় আমরা একটু দাঁড়ালাম, এখানে একটু চা খাবো আমরা। মিক্কি হোটেল দেখুন ওইটা, তো ওখানে আমরা এখন চা খাবো, চা খেয়ে আবার রওনা দেবো। শঙ্খ মোড় বলে একটা জায়গায় আমরা এখন চা খেলাম, দেখলেন আপনারা। চা খেয়ে এখন আবার আমরা রওনা দিলাম লাওয়াপানির পথে। আমরা এখন লোহারডাঙ্গা টাউনে ঢুকে পড়েছি। জাস্ট একটু আগে লোহারডাঙ্গা বাস স্ট্যান্ড ক্রস করে লোহারডাঙ্গা টাউন থেকে কিন্তু নাম হয়েছে লোহারডাঙ্গা ডিস্ট্রিক্ট। লোহারডাঙ্গার বাস স্ট্যান্ড বাজার ছাড়িয়ে একটু এগোলেই আপনারা পাবেন বাড়িতালাও। ডান হাতে পাবেন বাড়িতালাও। বাড়িতালাও থেকে বাড়িতালার জাস্ট আগে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, এটা যাচ্ছে লাওয়াপানি থেকে। তো আমরা এখন সেই রাস্তা। বন্ধুরা, আমরা এখন যে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, আমাদের দুপাশে যে পাহাড় দেখছেন এটা হচ্ছে বাগড়ু পাহাড়। এই বাগড়ু পাহাড় হয়েই আপনাদের যেতে হবে লাওয়াপানি ফলস। আমরা কাছাকাছি চলে এসেছি লাওয়াপানি ফলসের। একটু আগে একটা বোর্ড দেখলাম, এখান থেকে আর খুব বেশি দূরে নয়। এই অবধি গাড়ি আসবে। এখানে দেখুন পার্কিং আরো দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে কিন্তু আমাদেরকে হেঁটে নামতে হবে এখন এই রাস্তা দিয়ে। কানে জলের আওয়াজ আসছে, ঝর্ণার আওয়াজ আসছে। এবার জানি না কতটা নামতে হবে, তো চলুন সঙ্গে থাকবেন। কি বন্ধুরা, জলের আওয়াজ পাচ্ছেন তো? আমি প্রায় চলে এসেছি একদম লাওয়াপানির সামনে। আঁকা বাঁকা পথ দিয়ে কিছুটা নেমে আসতে হবে। পুরোটাই সিমেন্টেড রোড, গ্র্যাজুয়ালি নিচে নামছে। রাফলি আমার মনে হয়
ওই 150 মিটার মতন হবে, 150 মিটার মতন আপনাদের গ্র্যাজুয়ালি নিচে নেমে আসতে হবে সিমেন্টের রাস্তা দিয়ে। একদম কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা। বন্ধুরা, আমি পৌঁছে গেছি লাওয়াপানি ওয়াটারফলসের একদম সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটা, এটাই লাওয়াপানি ওয়াটারফলস। আচ্ছা, লোহারডাঙ্গা ডিস্ট্রিক্টের পেশরার ব্লকে মদনপুর গ্রাম, এই মদনপুর গ্রামে আছে এই লাওয়াপানি ফলস। অনেকটা রাস্তা কিভাবে এলাম আপনাদের দেখিয়েছি, খোঁজ দিলাম। একদম অফবিট একটা জায়গার লাওয়াপানি ওয়াটারফলস। আর এটা বর্ষাকালে কিন্তু মারাত্মক, মানে এখন যা জল দেখছেন তার প্রায় 20 গুণ জল পাবেন বর্ষাকালের সময়। 7 স্টেপ ওয়াটারফলস এটা, অসাধারণ লোকেশন। চারিদিকে পুরো পাহাড়ের মাঝখানে শালের বন, তার মাঝখানে এই লাওয়াপানি ওয়াটারফলস। অ্যাবসলিউটলি অ্যামেজিং একদম। ও ঠান্ডা জল, অসাম। জল ভেঙে হাঁটছি আমি। এই পাটটায় চলে এসেছি, আরও কাছাকাছি আপনাদের দেখানোর জন্যে। বন্ধুরা, আমি চলে এসেছি লাওয়াপানি ওয়াটারফলসের একদম সামনে, একদম কাছাকাছি আপনাদের দেখানোর জন্যে। ঝর্ণার জলে কিছুটা স্রোত পার করে আমি এদিকে চলে এসেছি। এই পেছনে যেটা দেখছেন লাওয়াপানি ওয়াটারফলস। আর এই সময় তো বর্ষা নয়, এখন জাস্ট মার্চ মাসের শুরু। এখন ঘোর বর্ষার সময় কিন্তু এই পুরো জায়গাটা, ইনফ্যাক্ট আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা পুরো ঝর্ণার জল চলে আসে এবং বিশাল ফোর্স থাকে। তখন এতটা হয়তো আপনারা আসতেও পারবেন না, রেস্ট্রিক্ট করে দেওয়া হবে, আর একটু দূর থেকেই দেখতে হবে। তো অসম ওয়াটারফলস, একদম দুর্দান্ত একটা লোকেশানে, ভাবাই যায় না। জাস্ট এইখানটা এসে বেশ খানিকটা টাইম আপনাদের স্পেন্ড করতে ইচ্ছে করবে। যেমন আসার রাস্তাটা সুন্দর আমি দেখালাম আপনাদেরকে, একদম পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, ঘাটির রাস্তা, এক একটা ছোট ছোট আদিবাসী গ্রাম আসার সময় চোখে পড়েছে। আর আলটিমেটলি দিস প্লেস লাওয়াপানি, ফ্যান্টাস্টিক। বন্ধুরা, কেমন দেখলেন আপনারা লাওয়াপানি ফলস? আচ্ছা, লাওয়াপানি ফলস ঘুরে আমরা এখন আবার লোহারডাঙ্গার পথে। ঘড়িতে এখন প্রায় 2:15 বাজে, আমাদের লাঞ্চ টাইম তো অলরেডি এসেই গেছে। তো আজকে লেট লাঞ্চ হবে এটা আমরা বুঝতেই পেরেছিলাম যখন ম্যাকলাস্কি গঞ্জ থেকে বেরিয়েছিলাম, কারণ আমাদের বেরোতেও একটু দেরি হয়েছিল। আচ্ছা, এই যে রাস্তাটা, এটা লোহারডাঙ্গার টাউনের আগে কিন্তু কোথাও কোনো খাওয়া দাওয়ার জায়গা নেই, সেটা আমরা আসার সময় অলরেডি দেখে নিয়েছি। তো একদম লোহারডাঙ্গা পৌঁছেই আমাদের খাওয়া দাওয়া করতে হবে, লাঞ্চ করতে হবে। আচ্ছা, এখানে একটা তথ্য আপনাদের দিয়ে রাখছি, এই লাওয়াপানি ফলসের খুব কাছে আরেকটা ফলস আছে, কেকরান ওয়াটারফলস। তো আপনারা যারা হাতে সময় নিয়ে আসবেন তারা এই লাওয়াপানি ফলস দেখে কেকরান ওয়াটারফলসটাও কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমাদের না দেখার দুটো কারণ, একটা হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে, আর লাওয়াপানি ফলসও আমরা তো ভরা বর্ষায় আসিনি, তো ওইটাও একটা সন্দেহ আছে আমাদের যে এই সময় কেকরাং ওয়াটারফলসে কতটা জল থাকবে না থাকবে। সো দ্যাট ইজ ডাউটফুল, দেরিও হয়ে গেছে। ওই জন্যে আমরা কেকরাং ওয়াটারফলসটা বাদ দিয়ে এখন সোজা লোহারডাঙ্গা আগে যাব, ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা স্পট আমাদের বাকি আছে, সঙ্গে থাকবে। লোহারডাঙ্গা থেকে আরেকটু এগিয়ে পুরু বলে এক জায়গায় লাঞ্চ সেরে আমরা এখন আমাদের পরবর্তী স্পটের পথে, কান্তি ফলস। এই কান্তি ফলসটা কিন্তু একটু অফ রুটে, পুরু থেকে বেতলার যে রাস্তা সেই রাস্তায় এসে আমরা একটা জায়গা থেকে ডান দিকে টার্ন নিয়েছি। বোর্ড লাগানো আছে, তাই খুব একটা অসুবিধা হয়নি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কান্তি ফলস। এইটা হচ্ছে পার্কিং এরিয়া যেখানটা আমি দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে নিচে নামতে হবে অনেকটা, আমি দেখাচ্ছি। এই মাটির রাস্তা দিয়ে নিচে নামলে আমরা ফলসের সামনে পৌঁছবো। এই যে আমরা এখন নামছি কান্তি ফলসের দিকে।
আচ্ছা, এই রাস্তাটাতে কিন্তু দেখুন সিঁড়ি নেই, এরকম পাথুরের রাস্তা, পেবেলস আছে, একটু সাবধানে নামতে হবে ফলসের কাছে। এটা কিন্তু দেখুন বিশাল এরিয়া, এখান থেকে পুরো বোল্ডার্সগুলো স্টার্ট হয়েছে আর একদম ওই দিকে ওই অবধি বিস্তৃত। তো আমরা এখন ফার্স্টে ওই দিকটা যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এই যে মোটামুটি আমরা আবিষ্কার করে ফেলেছি, এদিকে ঝর্ণার যে পাড়টা আছে পুরোটাই কিন্তু দেখুন একটা রকি বেড একদম, আর পাথরের সাইজগুলো অনেকটা আমাদের ওই নর্থ বেঙ্গলের রকি আইল্যান্ডের মতন, বড় বড় বোল্ডার, লালচে পাথর, এ দেখুন বেশ সুন্দর। এই যে এইখান থেকে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের। এখন জল কম, এইটা জল নেই প্রায় বলতে গেলে। দেখুন এই যে এই দিক দিয়ে ঝর্ণাটা কিন্তু নামছে, নেমে এইটা হচ্ছে ঝর্ণার পাশটা। আরে যখন বর্ষাকাল হবে এই জায়গার পাথরগুলো কিন্তু আর তখন দেখা যাবে না, এটা পুরোটা একদম এদিক দিয়ে ঝর্ণাটা নেমে ওইখানে চলে গেছে। কান্তি ফলসটাই ছিল আমাদের আজকের শেষ স্পট। এখন আমরা ফিরে যাচ্ছি ড্রিম ডেস্টিনেশনে। প্রায় 25 কিলোমিটার রাস্তা। ম্যাকলেস্কিগঞ্জে কিছু স্পট এখনও আমাদের বাকি আছে দেখার। কাল সকালে আপনাদের সঙ্গে সেইগুলোও দেখে নেব, সঙ্গে থাকবেন। হোটেলে ফিরে আগে এখন গরম গরম চা আর পাকোড়া, সঙ্গে আড্ডা। আজও আমরা ডিনার করব এখানেই। আপনাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। বন্ধুরা, এখন সকাল 6:30 বাজে। তো আমি জাস্ট ঘুম থেকে উঠে আমরা এখন বেরিয়ে পড়েছি। একটা জায়গা আমাদের পরশুদিন যাওয়া হয়নি, সেটা হচ্ছে অপর্ণা সেনের বাংলো। হ্যাঁ, আমাদের বরেণ্য বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী অপর্ণা সেনের কথাই বলছি। তার বাংলোটা ওই ম্যাকলেস্কিগঞ্জেই আছে এবং এটা আমাদের একদম হাঁটা পথে, আমরা যেখানে থাকছি ড্রিম ডেস্টিনেশন, সেখান থেকে হাঁটা পথেই। তো এখন আমরা সেই দিকে হেঁটেই যাচ্ছি। চলুন গিয়ে আপনাদেরকেও দেখাবো। আপনাদের এখানে একটা ল্যান্ডমার্ক বলে দিই, এই যে দেখুন রাজা বাংলো লেখা আছে। রাজা বাংলোর ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটাই হচ্ছে অপর্ণা সেনের বাড়ির রাস্তা। তো এই ল্যান্ডমার্কটা আপনাদের খেয়াল রাখতে হবে, আর কোথাও কিন্তু কোনো বোর্ড পাবেন না খুঁজে। বন্ধুরা, এই ল্যান্ডমার্কটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের কনফিউশন না হয়, যে কনফিউশনটা আমাদের হয়েছে। এই জায়গাটায় যখন আপনারা আসবেন আপনারা খেয়াল রাখবেন, এখানে একদম 3টে বাংলো পরপর আছে। এইটা দেখুন, এটা হচ্ছে প্রসাদ ভবন, এটা একটা বাংলো। এর ঠিক অপোজিটেই হচ্ছে ম্যাক গার্ডেন, যেটা আমরা এখন ঢুকবো, অপর্ণা সেনের বাংলো। আর তার পাশেই হচ্ছে রাজবাংলো। এইটাই হচ্ছে অপর্ণা সেনের বাড়ি। ম্যাক গার্ডেন, আপনারা মনে রাখবেন, ম্যাক গার্ডেন। বন্ধুরা, অ্যাট লাস্ট উই হ্যাভ রিচড দ্য ওল্ড বাংলো অফ অপর্ণা সেন। হ্যাঁ বন্ধুরা, আমার পেছনে যে বাংলোটা দেখছেন এটাই অপর্ণা সেনের বাড়ি ছিল একসময়, ম্যাক গার্ডেন। তো এই বাড়িটা হচ্ছে অরিজিনালি বুদ্ধদেব গুহর বাড়ি ছিল। এই বাড়ি থেকেই বহু উপন্যাস তিনি লিখেছেন। তার মধ্যে সবথেকে ম্যাকলেস্কিগঞ্জের সাথে জড়িত যে উপন্যাসটা আমরা সবাই জানি, একটু উষ্ণতার জন্য, সেটাও এখান থেকেই লেখা। পরে এই বুদ্ধদেববাবুর এই বাড়িটাই অপর্ণা সেন কিনে নেন এবং অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা সেন ওই ম্যাকলেস্কিগঞ্জের সাথে ভীষণভাবে জড়িত। তার যে ডেবিউ ডিরেকশনাল ফিল্ম ছিল ডেথ ইন আ গঞ্জ, সেটা কিন্তু এই ম্যাকলেস্কিগঞ্জের পটভূমিতেই
চলচ্চিত্রিত হয়েছে। বাংলোটা এখন বন্ধ আছে, এখন কিন্তু ওনারশিপ বদলে গেছে, এখন অপর্ণা সেন আর ওনার নন এই বাড়ির বা এই বাংলোর। তো চলুন বাড়িটা একবার পুরোটা আমরা বাইরে থেকেই ঘুরে দেখি। বিশাল কম্পাউন্ড কিন্তু এই বাংলোটার। ম্যাক গার্ডেনে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, এই পুরোটাই ম্যাক গার্ডেনের কম্পাউন্ড। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে, কারণ ছোটোবেলা থেকে ভ্রমণ সাহিত্য বা বিভিন্ন সাহিত্য বুদ্ধদেব বাবুর এত পড়েছি, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে এটা ভেবে যে এই বাড়িটাতেই তিনি ছিলেন 10 বছর, এবং এখান থেকেই প্রচুর উপন্যাস তার কলম দিয়ে বেরিয়েছে। আমাদের গ্রহণচণ্ডীর দল একেবারে আনন্দে আপ্লুত অপর্ণা সেনের বাড়ি পেয়ে, কিন্তু আমরা বিনা ইনভিটেশনই চলে এসেছি, তাই বাইরেই বসে ছবি তুলছি। হোটেলে ফিরে এসেছি আমরা এখন। চায়ের টেবিলে কিছুটা আড্ডা মেরে এবার ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি। আজ 11ই মার্চ 2024, আমাদের ফেরার দিন। আমাদের ফিরতি ট্রেন রাঁচি থেকেই দুপুর 1:45 শতাব্দী এক্সপ্রেস। ম্যাকক্লাস্কিগঞ্জের কয়েকটি জায়গা দেখা এখনও বাকি। এখন আমরা চেক আউট করে বেরিয়ে সেই জায়গাগুলো দেখে রওনা দেব রাঁচির পথে। সঙ্গে থাকবেন। এটা হচ্ছে এখানকার ফেমাস স্কুল, ডন বস্কো একাডেমি। প্রথমে আমরা এখন যাচ্ছি সর্বধর্মস্থলে, ড্রিম ডেস্টিনেশন থেকে প্রায় 8 কিলোমিটারের পথ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সর্বধর্মস্থল, ম্যাকক্লাস্কিগঞ্জের একদম আইকনিক একটা স্পট। আপনারা ছবিও দেখেছেন। আমরা ভেতরে ঢুকবো এখন। আর এই জায়গাটার নাম হচ্ছে দুল্লি। বন্ধুরা, সর্বধর্ম সমন্বয় এই কথাটা আমরা বারবার শুনেছি। এখানে ম্যাকক্লাস্কিগঞ্জের এই জায়গাটা এলে, সর্বধর্মস্থলে এলে, অ্যাকচুয়ালি মানে ইন দ্য ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড আপনারা পাবেন। এই যে প্লটটা, এই প্লটটাতে অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান করা হয়েছিল 4টে ধর্মের, 4টে রিলিজিয়নের স্ট্রাকচার এখানে থাকবে। হিন্দুদের মন্দির, মুসলিমদের মসজিদ, শিখদের গুরুদ্বারা আর খ্রিস্টানদের চার্চ। এটা যখন তৈরি করা হয়েছিল, প্রথমে মস্ক আর মন্দির এই দুটোই হয়েছিল। তারপরে যখন কনস্ট্রাকশন স্টার্ট হয়েছিল গুরুদ্বারার, তারপরে কিন্তু কনস্ট্রাকশন থেমে যায়। ওই সময় এখানে একটা পলিটিক্যাল ইনসার্জেন্সি চলছিল, তো সেই কারণে গুরুদ্বারাটা অর্ধেক তৈরি হয়েছে। আর খ্রিস্টানদের যেটা গির্জা প্লটটা করা আছে, সেই প্লটের জাস্ট একটা ক্রস এখানে দেওয়া আছে। তো এখন এখানে পরিকল্পনা চলছে যে বাকি দুটো লাইক গির্জা আর গুরুদ্বারা এগুলো কমপ্লিট করার। চলুন আমরা মস্ক আর মন্দিরটা একবার দেখে নিই। এটা হচ্ছে মন্দিরটা। রাধাকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে মন্দিরটা। দেখুন, এই মস্ক আর মন্দির একদম পাশাপাশি। আমরা এখন মসজিদের ভেতরে। এটা হচ্ছে গুরুদ্বারা। আচ্ছা, গুরুদ্বারার এন্ট্রান্সটা খেয়াল করবেন, এটা কিন্তু অন্য দিকে, উল্টো দিকে। মানে মন্দির মস্ক যেদিকে আছে, গুরুদ্বারার এন্ট্রান্সটা কিন্তু পেছন দিকে। এটা হচ্ছে গুরুদ্বারাটা। আপনাদের যেটা বলছিলাম, এইটা হচ্ছে চার্চের প্লটটা, মানে চার্চের প্লটটা অ্যালোকেট করা আছে। আর জাস্ট একটা উডেন ক্রস এখানে আছে। চার্চ কিন্তু কমপ্লিট হয়নি। সর্বধর্মস্থলের গেট থেকে বেরিয়ে গেটে মানে বাঁদিকেই হচ্ছে সীতাকুণ্ড। চলুন আমরা এখন সীতাকুণ্ড দেখতে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ডের সামনে। এটা কিন্তু ন্যাচারাল স্প্রিং একটা, আর বছরে সবসময় এই স্প্রিংটাতে, সীতাকুণ্ডতে জল থাকে। তো স্থানীয় মানুষদের বিশ্বাস
এই ন্যাচারাল হট স্প্রিংয়ে সীতা দেবী একবার স্নান করে গেছেন, সেই থেকে এই নাম। তো আপনারা সর্বধর্মস্থলে এলে এটা মিস করবেন না, সীতাকুণ্ডটা একদম পাশে। বন্ধুরা, আমাদের এইবারের এই ম্যাকলাস্কিগঞ্জ ভ্রমণ এবং তার সাথে লোহারডাঙ্গা এখানেই শেষ হলো। এটাই ছিল আমাদের শেষ স্পট, যেটা আপনাদেরকে কালকে বলেছিলাম আমাদের এখনও বাকি আছে। এই সর্বধর্মস্থল আর সীতাকুণ্ড, এই দুটো দেখে আমাদের এখন রাঁচি রওনা হব আমরা সবাই মিলে। দু রাত্রি 3 দিন খুব আনন্দ করলাম, জমিয়ে আড্ডা মারা হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, লাইক করবেন, কমেন্টস করবেন। আর এরকম অফবিট লোকেশন, স্বল্প চেনা লোকেশন গুড়নচণ্ডী সবসময় খুঁজে বেড়ায়। তো আমাদের যারা নতুন বন্ধু, যারা আমাদের চ্যানেলে প্রথম আসছেন, আমাদের ভিডিওটা দেখছেন, তাদের জন্য রিকোয়েস্ট করছি বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা অটোমেটিক্যালি। 65 কিলোমিটার ডিস্টেন্স রাঁচি, অ্যাপ্রক্সিমেটলি আমাদের 1.5 ঘন্টা লাগবে। আপনারাও যদি আমাদের ভ্রমণ সঙ্গী হতে চান, তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, গুড়নচণ্ডী দ্য ট্রাভেল গ্রুপ, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এই ফেসবুকে আমাদের এই ফেসবুক গ্রুপে যদি জয়েন করে যান, তাহলে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন আমরা কোন কোন ট্রিপে যাচ্ছি। প্রত্যেক মাসেই আমাদের 2 কি 3টে করে ট্রিপ থাকে। ইউ ক্যান অলসো বি আ পার্ট অফ গুড়নচণ্ডী। আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পরবর্তী কোনো ট্রিপে আপনারাও সঙ্গী হতে পারবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো জায়গার এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। শুভ বিদায় এবারকার মতো।